নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। একটা বিশেষ প্রতিবেদন নিয়ে ইতিমধ্যেই আপনাদের সামনে হাজির হয়েছি। সকলেই জানেন, ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে রবিবাসরীয় সকালে কলকাতায় পৌঁছে গিয়েছেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ মিডফিল্ডার সউল ক্রেসপো। ইতিমধ্যেই কোচ সহ আরো 4 ফুটবলার তারা কিন্তু কলকাতা পৌঁছে গিয়েছে, যাদের মধ্যে রবিবার ভোর রাতে কলকাতায় পৌঁছেছেন ইস্টবেঙ্গলের নবাগত বিদেশি ফুটবলার মিগুয়েল ফিগুয়েরা। গত দুদিনের মধ্যে কিন্তু ইস্টবেঙ্গলের বাকি ফুটবলাররাও চলে এসেছেন, যাদের মধ্যে রয়েছেন দিমিত্রিয়াস দিয়ামান্তাকোস রয়েছেন, মোহাম্মদ রশিদ রয়েছেন, কেবিল সিবিল্লে রয়েছেন, কোচ অস্কার ব্রুজো রয়েছে। রবিবার সকালে পৌঁছালেন সউল ক্রেসপো। গত দুদিন ধরে আমরা যে ছবিটা দেখেছি সেটা কিন্তু বেশ স্বতঃস্ফূর্ত একটা ছবি। ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু বিমানবন্দরে উপস্থিত থেকে তাদের কোচ এবং নতুন বিদেশি ফুটবলারদেরকে স্বাগত জানিয়েছেন। এমনকি গত মরশুমে একেবারেই ভালো পারফরমেন্স না করা দিমিত্রিয়াস দিয়ামান্তাকোসকে স্বাগত জানাতেও কিন্তু বিমানবন্দর চত্বরে ইস্টবেঙ্গল সমর্থকরা উপস্থিত ছিলেন। যখন রবিবার ভোর রাতে মিগুয়েল ফিগুয়েরার বিমান কলকাতায় পৌঁছায়, তখনও কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস দেখা গিয়েছিল। কিন্তু সকাল হতে না হতেই আচমকাই যেন ছবিটা বদলে গেল। রবিবার সকালে যখন সউল ক্রেসপোর বিমান কলকাতার মাটি স্পর্শ করে, তখন কিন্তু কলকাতা বিমানবন্দরে একজনও ইস্টবেঙ্গল সমর্থকদের দেখা নেই। সমর্থকদের কথা না হয় বাদ দেওয়াই গেল, দেখা মিলল না বিনিয়োগকারী সংস্থার কোনো সদস্য বা ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টের কোনো সদস্যকে। যদিও গত কয়েকদিন যখন ইস্টবেঙ্গল কোচ বা ফুটবলাররা উপস্থিত ছিলেন, তাদেরকে স্বাগত জানাতে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টের সদস্যরা। এদিন যখন সউল ক্রেসপো বিমানবন্দর ছেড়ে বাইরে বেরিয়ে আসছেন, তখন তাকে দেখা গেল ফোন হাতে ইতিউতি কাউকে খুঁজছেন। তারপর ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টে সদ্য যোগ দেওয়া এক তরুণ, তিনি সউল ক্রেসপোকে স্বাগত জানিয়ে গাড়িতে তুললেন। কেন এই চিত্র কিন্তু আবারও একটা প্রশ্ন তুলে দিচ্ছে। রবিবার সকালে যখন একই বিমানে সউল ক্রেসপোর সঙ্গে কলকাতাতে পৌঁছালেন ইস্টবেঙ্গল মহিলা দলের ফুটবলার জাস্টিন আনজেরি, তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল মহিলা দলের টিম ম্যানেজমেন্টের সদস্য। তাহলে সউল ক্রেসপোর ক্ষেত্রে কেন এই ব্যবহার? স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন তুলছে। আমরা আগেই আপনাদের জানিয়েছিলাম যে এই মরশুমের জন্য সউল ক্রেসপোকে দলে রাখতে খুব একটা আগ্রহী নয় ইমামি ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। কিন্তু এখনো আরো 1 বছরের চুক্তি সউল ক্রেসপোর সঙ্গে রয়েছে। সেই কারণেই কি কোনো মতে এই একটা বছর কাটিয়ে দিতে চাইছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট? এর আগে বারবার শোনা গিয়েছিল যে সউল ক্রেসপোর সঙ্গে টিম ম্যানেজমেন্টের সম্পর্ক খুব একটা ভালো জায়গায় নেই। সেই প্রশ্নই কি আরও একবার উস্কে দিল, যেখানে একের পর এক বিদেশি ফুটবলাররা যখন কলকাতাতে পৌঁছাচ্ছে, তখন সদস্য থেকে সমর্থক এবং টিম ম্যানেজমেন্টের সদস্যরা তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি উচ্ছ্বাস দেখা যাচ্ছে। সেখানে সউল ক্রেসপো যখন পৌঁছাচ্ছে, তাকে স্বাগত জানাতে একজনও সদস্য বা সমর্থক উপস্থিত নেই। এটা কিন্তু একটা প্রশ্ন তুলেই দিচ্ছে। আসন্ন ডুরান্ট কাপের জন্য সউল ক্রেসপোকে রেখেই পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট, কিন্তু আজকের এই পরিস্থিতি একটা প্রশ্ন রেখেই দিল। সৌরভ মুখার্জি, রেস স্পোর্টস।